সংগ্রামী যৌথ মঞ্চের যুগ্ম আহ্বায়ক ভাস্কর ঘোষকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভাস্কর ঘোষ এবং সেই মামলার প্রেক্ষিতে আগামী 28শে জুলাই পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চের যুগ্ম আহ্বায়ক ভাস্কর ঘোষকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ ছাড়া তাকে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। রাজ্য সরকারের বিরুদ্ধে কণ্ঠ তোলে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বিরুদ্ধে কয়েক বছরে পুলিশ একাধিক ভুয়ো অভিযোগ চাপিয়েছে, এমন অভিযোগের স্বরূপ সংগ্রামী যৌথ মঞ্চ। শেষে ভাস্করের বিরুদ্ধে চাপানো হয় শ্লীলতাহানির অভিযোগও। সেই অভিযোগ ভুয়ো এমন দাবি তোলে সংগ্রামী যৌথ মঞ্চ। বুধবার মামলার শুনানিতে ভাস্কর ঘোষকে রক্ষা কবচ দিয়ে আদালত জানিয়েছে, আদালতের নির্দেশ ছাড়া গ্রেফতার করা যাবে না ভাস্কর ঘোষকে। মামলার শুনানিতে বুধবার আবেদনকারীর আইনজীবী অরিন্দম জানা ভাস্কর ঘোষের নামে ভুয়ো মামলা সংক্রান্ত সম্পূর্ণ তথ্যাদি আদালতের সামনে তুলে ধরেন। তিনি জানান, আবেদনকারী ভাস্কর ঘোষ সরকারি আইনজীবী। কয়েক বছর ধরেই তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মামলা দিচ্ছে পুলিশ। সম্প্রতি একটি মামলায় ভাস্কর ঘোষকে জামিন অযোগ্য ধারা দেওয়া হয়। আইনজীবী অরিন্দম জানা বলেন, গত 16ই মে একটি কর্মসূচিতে দুর্গাপুর কমিশনারেট এলাকায় স্মারকলিপি জমা দিতে যায় সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। যখন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা সেখানে পৌঁছয়, তখন ওই এলাকার একদল দুষ্কৃতী এসে তাদের উপর চড়াও হয়। তাদের উপর হামলা চালায় ওই দুষ্কৃতীর দল। মারধর ও বচসার জেরে সংগ্রামী যৌথ মঞ্চের কয়েকজন সদস্যকে হাসপাতালে ভর্তিও করা হয়। সেদিনই পাণ্ডবেশ্বর থানায় দোলন চাপা বিশ্বাস নামে এক মহিলা ভাস্কর ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেন, ভাস্করের দ্বারা তিনি আহত হয়েছেন, ভাস্করের জন্যই তার গর্ভপাত হয়েছে। আদালতে আইনজীবী অরিন্দম জানান, 16 তারিখ ঘটনা ঘটার পর 17 তারিখ ওই মহিলার মেডিকেল রিপোর্ট করা হয়। সেই রিপোর্ট আদালতে জমা দেওয়ার আবেদনও জানান ভাস্করের আইনজীবী। যদিও শুনানিতে রাজ্যের আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায় জানান, অভিযোগকারিনী দুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। অসুস্থ থাকায় অভিযোগ জানাতে দেরি হয় বলে জানায় ওই মহিলা। অভিযুক্তের কাছে কিভাবে অভিযোগকারীর মেডিকেল রিপোর্ট থাকে? যদিও সব পক্ষের সওয়াল জবাবের পর বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, আবেদনকারী ভাস্কর ঘোষকে 28শে জুলাই পর্যন্ত রক্ষা কবচ কলকাতা হাইকোর্টের। আদালতের নির্দেশ ছাড়া গ্রেফতার করা যাবে না ভাস্কর ঘোষকে। সম্পূর্ণ ঘটনার কেস ডায়েরি তলব বিচারপতি সিনহার। ঘটনার তদন্ত চলবে। আগামী 18ই জুলাই মামলার পরবর্তী শুনানি। আমরা এফআইআর কোয়াশিং চেয়েছি। ভবিষ্যতে এই 16 তারিখের ইনসিডেন্টে কাউকে যেন কোনো সংগ্রামী যৌথ মঞ্চের কাউকে যেন অ্যারেস্ট না করায় সেই প্রেয়ার চেয়েছি। আদালত নির্দেশনামা দিয়েছে এই মুহূর্তে অ্যারেস্ট করবে না, ইনভেস্টিগেশন যেটা চলার চলবে। মিন টাইম যে মেডিকেল রিপোর্টগুলো দিয়েছে সেটা আমাদেরকে সার্ভিস করবে। আমরা যে মেডিকেল রিপোর্টগুলো দিয়েছি সেগুলো আদার সাইডকে আমরা দেবো। আদালতের নির্দেশে খুশি সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। আমরা হাইকোর্টের রক্ষা কবচ পাবো, হাইকোর্টের ওপরে এটা আমাদের ভরসা আছে, এটা আমরা জানতাম। বিচারপতি, মাননীয় বিচারপতি, তাকে ধন্যবাদ। তিনি বোঝেন যে আসলে সংগ্রামী যৌথ মঞ্চ বা ভাস্কর ঘোষের ওপরে এই আক্রমণ হচ্ছে, যে সংগ্রামী যৌথ মঞ্চকে কোনোভাবেই রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী তারা আটকাতে পারছে না। আমরা ন্যায়ের পথে থেকেছি, সত্যের পথে থেকেছি এবং আমাদের দাবি দেওয়া যে প্রত্যেকটাই যুক্তিসঙ্গত, এটা আমরা জনসমক্ষে সবার সামনে পশ্চিমবঙ্গের বাসীর কাছে আমরা সেটাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। ক্যামেরায় লেসন লোত ও শুভময় দাসের সঙ্গে অভিরূপা হাজরা ও মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।